أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উম্মতুর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। বাবলা বনের ছায়ায় বসে খেলতাম কত খেলা। খেতে দিতাম খরমা মেথি ও মা খুদা যদি পাই। ও মা তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক পুত ও পবিত্র রজব মাসের চাঁদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জুমা মসজিদে আসা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার দরবারে সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানায় আকা ইনামদার তাজদার মদিনা, মদিনার বাতি আমিনার লাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই গুরুত্বপূর্ণ একটা মাস, আমরা বেখবর হয়ে আছি। আমরা জানুয়ারি মাসটা আমাদের ঘরে ঘরে মুসলিম যারা আমরা, আমাদের সন্তানদের আরবি মাসের কোনো গুরুত্ব নেই। আরবি যে কি মাস চলছে বড় দুঃখের বিষয়। এদিকে আমাদের কোনো সেই চিন্তা ফিকির চেতনা আমাদের নেই। জানুয়ারি মাসটা কবে, 1 জানুয়ারি পালন করতে হবে, দুঃখের সাথে বলতে হয়। এটা আমাদের প্রতি বছর আমরা জানি, আমাদের স্মরণে থাকে। কিন্তু যে কি মাস চলছে, এই মাসে কি করতে হয়, আল্লাহ নবী কি বলে গেছেন এ খবর নেই। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার ঘরের কথা নয়, কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা। আল্লাহ কি বলেছেন এই মাসে কি করতে হয়। আজকে বিষয়বস্তু অনেক, 45 মিনিটে কি বলবো। এদিকে রজব মাসের গুরুত্ব বলবো না 1 জানুয়ারির বিষয়ে বলবো, আবার এদিকে কোরআনকে নিয়ে কটূক্তি করেছে একজন, তার ব্যাপার নিয়ে বলবো। অনেক কথা। যাই হোক, আল্লাহ পাক যতটুকু বলাবেন ততটুকুই বলার চেষ্টা করবো। আল্লাহ পাক। আমার প্রিয় মুসলমান, বিশেষ করে আমি গার্জিয়ানদেরকে সচেতন করব, আপনারা যদি সচেতন না হন। আজকের এই পাশে একটা বড় মসজিদ, কিন্তু এত জোরে জোরে গান, এত জোরে জোরে কি বলে বক্স বাজিয়ে 1 জানুয়ারি পালন করছে, একটু কষ্ট হয় না? পাশে মসজিদ, পাশে মাদ্রাসা, পাশে কবরস্থান, পাশে বাপের কবর আছে, মায়ের কবর, দাদুর কবর, একটু কি দিল ভয় হয় না? 200 টাকার মাইক ভাড়া করে নিয়ে সারাদিন আর মধ্যরাত পর্যন্ত এখন চলছে ফিস্টি। হায় আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, রজব মাসে হারাম। আপনি জানেন 4টে মাসে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, এই 4টে মাসে খুব সাবধানে থাকতে হবে। একটা গোনার কাজ করতে গেলে 10 বার ভাবতে হবে। এই মাস চলছে, আপনি কি ভাবছেন? অত সহজ নাকি জান্নাত? মামার বাড়ি আবদার, জান্নাতে চলে যাবে? এক তো নামাজ নেই, কালাম নেই, তাসবিহ নেই, তাহলিল নেই, কিছুই নেই, দান সাদকা নেই, তাতে আবার বড় বড় গোনার কাজের মধ্যে লিপ্ত। কি আশ্চর্যের ব্যাপার। আল্লাহ পাক এই রজব মাসটাকে একটা দোয়া আছে, যে দোয়াটাও অনেকে জানেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আকসার মানুষ বলতে পারবে না। গান চলছে, হিন্দি গান, একবারে মাথা খারাপ করে দেওয়ার মতো তার। আমার প্রিয় মুসলমান, সচেতন হয়ে যান। কবে শিখবেন? সামনে রমজান মাস। এই রমজান মাসের গুরুত্ব এত বেশি। এই 4টে মাসকে যদি আপনি সংযত না হন, এই 4টে মাসে যদি আপনি আপনাকে গুছিয়ে নিতে না পারেন, রমজান আপনি কি করবেন? রমজান মাসে তারাবির নামাজ হবে, হাবেশের তারাবি পড়াবেন, খতম তারাবি হোক, সূরা তারাবি হোক। যদি আপনার মহল্লায় খতম তারাবি হয়, তাহলে আপনার উচিত কি, যে প্রতিটা নিতে হবে, যেন আমার কোনো মতে যেন একটা রাকাত ছেড়ে না যায়। 20 রাকাত নামাজ বা জামাতের সাথে তোমাকে নিতে হবে। তার জন্য যা যা প্রয়োজন, রমজান মাসে যা প্রয়োজন, এখন থেকে তোমাকে সেইভাবে তোমাকে রেডি হওয়ার প্রয়োজন করতে হবে, রাখতে হবে, তোমাদের যা যা প্রয়োজন এখন থেকে প্রস্তুতি নাও। তার সাথে সাথে যে সমস্ত গুনাহ কাবীরা আমরা করতাম, সেটা আমরা আস্তে আস্তে আমরা সংযত হয়ে যাব, করব না। তাসবিহ তাহলিল বেশি বেশি করব। এই রজব মাসটা আপনাকে শুরু করতে হবে, শাবান মাসে আপনাকে শুরু করতে হবে, কিন্তু আপনি তা করবেন না। বুঝাচ্ছেন না? 1 জানুয়ারি পালন করতে হয়, বার্থডে কিভাবে পালন করতে হয়, কত বড় কেক কিনতে হয়, এগুলো আমরা খুব ভালো রকম জানি। আক্ষেপের বিষয়, একজন এসে একজন জিজ্ঞাসা করতে, হুজুর আমি আজকে ছুটি করব। কেন বাবা? না, আমার মা আমাকে কেক কিনতে নিয়ে যাবে, জন্মদিন পালন করুন। তাহলে বলুন, গার্জেনে পাঠিয়ে দিচ্ছে কি যাও ছুটি করে এসে জন্মদিন পালন করুন। আমার কোথায় আছে? আজকের এই গায়ের মুসলিম যারা, আপনারা খবর রাখেন তারা কি বলছে কোরআনকে নিয়ে।
কষ্ট হয়, যারা এগুলো শোনে, আমরা শুনে আমাদের কষ্ট হয় দিলে। বলছে কোরআন, এই কথাটা মুখে বলতে আমার কষ্ট হচ্ছে। কোরআনকে নিয়ে এমন এমন কথা তারা বলছে, অপব্যাখ্যা করছে কোরআনকে নিয়ে। আজ সেই সূরাটাই আমি তাফসীর করব কিছুটা, আমার প্রিয় মুসলমান। কিন্তু আমরা বেখবর হয়ে আছি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, আমরা জানি যে যারা হজ পাকে যান, নির্দিষ্ট একটা জায়গা আছে, সেই জায়গাতে কোনো রকমের কোনো গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না, এটা আমরা জানি। কিন্তু আপনি কি জানেন, শুধু ওই জায়গাটুকু নয়, মদিনাতেও আছে। মদিনাতেও সেখানে আল্লাহ পাক হারাম করেছেন। মক্কাতে যেমন হারাম করেছেন পুরো এরিয়াটাকে, এবং মদিনাতে আল্লাহ পাক হারাম করেছেন। কোনো রকমের গন্ডগোল, কোনো রকমের গুনার কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। জেদ্দা থেকে, যেখানে হাজী সাহেবরা যে জায়গাটা নাম, ওই জায়গাটা কি, ওখান থেকে শুরু হয়ে যায়, ওখান থেকে হারাম হয়ে যায় তাদের উপর। আপনি খবর রাখেন? আপনার সে খবর নেই। আপনাকে সেই খবরটা যে আপনি নেবেন, আপনি সেদিকে চিন্তাও করেন না, ফিকরও করেন না। আমার প্রিয় মুসলমান, জিলহজ মাস, জিলকদ মাস, মুহররম মাস, রজব মাস, এই 4টে মাস আল্লাহ পাক হারাম করেছেন। গুনাহ থেকে বাঁচতে হবে, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। কিন্তু আমরা গার্জিয়ানরা কিছুই বলছি না। আরে বাচ্চাটার ক্ষমতা আছে একটা বক্স নিয়ে বা বাড়ির পাশে বাজানোর, আপনি যদি তাকে বলেন একবার, আপনি তো গার্জেন, তাহলে আপনি কেমন গার্জেন হয়েছেন যে আপনার কথা আপনার সন্তান শুনছে না, 2000 টাকার মাইক ভাড়া করে নিয়ে আপনি ইচ্ছা মতো পয়লা জানের পালন করছে। আলেম ওলামারা প্রত্যেক জায়গাতে এই নিয়ে কঠোরভাবে তারা বলে যাচ্ছে বারবার, কখনো তোমরা এটা করবে না। খ্রিস্টান যারা, তাদের কালচার, আর আপনি গ্রামের মধ্যে ইচ্ছা মতো আপনি বক্স চালিয়ে আপনি নাচ গান হিন্দুদের মতো আপনারা করছেন। তার পার্থক্যটা কোথায় রইল? বড় কষ্ট হয় আমার প্রিয় মুসলমান, এমনটা করা যাবে না। যে একজন অসীম সরকার এই কোরআনকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করেছেন, সে সম্পর্কে আমি বলবো ইনশাআল্লাহ। তার উত্তরটা আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করব। আগে আমরা ওই সূরাটা, এই যে 5 নম্বর আয়াত, 5 নম্বর আয়াতকে নিয়ে যে কটূক্তি করেছে, সে যদি 1 থেকে 2 নম্বর আয়াত পড়তো, 2 থেকে 4 নম্বর আয়াত পড়তো, 5 থেকে 6 নম্বর আয়াত পড়তো, সঠিকভাবে যদি ইনসাফের সাথে করতো, কখনো এই কথা বলতে পারতো না। আপনি কি জানেন, আশ্চর্য হয়ে যাবেন, তাফসীর শুধু একটা ব্যাখ্যা দেখলে হবে না। ইবনে কাসির দেখুন, মারিফুল কোরআন দেখুন, এমন করে